ছোঁয়া নিয়ে আসছে, তারই ছোঁয়া হিসেবে তারই অংশ হিসেবে কিন্তু আমরা উদ্ধারের ক্ষেত্রেও কিন্তু দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রেও কিন্তু আজকে আমরা এই মনে হচ্ছে এই রিস্ক অ্যাসেসমেন্ট ইকুইপমেন্টে স্টেজের সামনে গিয়ে সম্মানিত প্রধানমন্ত্রীকে তিনি জানান দিচ্ছেন যে আমার মতো আরো অনেকগুলো রিস্ক অ্যাসেসমেন্ট ইকুইপমেন্ট যদি আরো থাকে তাহলে হয়তো দ্রুততম সময়ের মধ্যে হয়তো এই যেগুলো দুর্যোগে দেশের মানুষের যে উপকার হবে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যেভাবে দ্রুততম সময়ের মধ্যে মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবে, হয়তো তারই বার্তা আজকে এই রিস্ক অ্যাসেসমেন্ট যে ইকুইপমেন্টে আপনারা দেখছেন সম্মানিত শুধু মন্ডলী, তাই হয়তো সে দেশের সামনে গিয়ে তাই বলতে চাইছে। শুধু মন্ডলী, আমরা আশা করছি এই ডিজিটাল যুগে আমরা আস্তে আস্তে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমরা সবকিছুতে উদ্ধার থেকে শুরু করে অগ্নি নির্বাপন থেকে শুরু করে সবকিছুতে আমরা আমাদের ডিজিটাল এবং অত্যাধুনিক আমাদের যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে সক্ষম হবো। আমরা লক্ষ্য করছি সম্মানিত শুধু মন্ডলী, ভবনের ঠিক চতুর্থ তলায় মহিলার যে 45 টাকার যে কিউ রয়েছে একটা উদ্ধার যান, এর মাধ্যমে কিন্তু বহুতল ভবন থেকে আমরা আমাদেরকে যারা আত্মপরিচয় তাদেরকে উদ্ধারের যে আমার চেষ্টা আমাদের সাথে দেখাতে সক্ষম হচ্ছে। আপনার যা করছেন যে একই সাথে কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সাথে যে ৬২,০০০ কমিউনিটি ভলেন্টিয়ারের মধ্যে ইতিমধ্যে আমরা ৩২,০০০ কমিউনিটি ভলেন্টিয়ার আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এই ৩২,০০০-এর কিছু অংশ কিন্তু আজকে এই মহড়াতে অংশ নিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন, যারা অত্যন্ত মনোযোগ দিয়ে যারা এই মহড়া আপনারা দেখছেন। পাশাপাশি স্টেজে যারা রয়েছে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, তারা আজকে সময় হাতে নিয়ে আজকে এই মহড়াটা দেখছে। তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো, স্টেজে যারা বসা রয়েছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, তাদের জন্য দর্শকরা আজকে জোরে করতালি দিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত মন্ডলী, আমরা লক্ষ্য করছি যে একটি বিধ্বস্ত ভবনে যদি কোনো স্থাপন থাকে, সেখানে আমরা কিন্তু আমরা ট্রায়াঙ্গেল একটা দেখে সেখানে আমরা মার্কিং করেছি যে একটু আগে যারা মার্কিং করেছে যে ফার্স্ট দিন এসে কিন্তু ভিকটিম মার্কিং করেছে এবং তারা লিখে দিয়ে গেছে এই বিল্ডিং এর ভিতরে L1 এখানে একজন জীবিত ব্যক্তি রয়েছে এবং তিনি 2 মিটার বা 3 মিটার দূরে অবস্থান করছে। ঠিক এটা হচ্ছে আমাদের ইনসিডেন্টের ভিকটিম মার্কিং সিস্টেমের একটি অংশ। তো এর মাধ্যমে ইতিমধ্যে আমাদের ভিকটিম মার্কিং শেষ হয়েছে এবং অত্যাধুনিক যে যন্ত্রগুলো রয়েছে, আমাদের রয়েছে, আমাদের শিপিং হ্যামার রয়েছে, আমাদের আরো অন্যান্য যে যন্ত্রপাতিগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু এই কমপ্লিট দেয়াল দিকে কেটে এর ভিতর থেকে কিন্তু আমরা ভিকটিমকে বের করে নিয়ে আসতে সক্ষম হবো। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভবনের চতুর্থ তলায় যে একটি স্টেশনের মাধ্যমে কিভাবে 2.34 মাধ্যমে একটা পেশেন্টকে যিনি রইতে পারেন না, যিনি আহত হয়েছে মুমূর্ষু অবস্থায়, এই ধরনের রোগীকে কিভাবে আমরা বহুতল ভবন থেকে চারতলা থেকে আমরা নিচে আমরা নিরাপদে নামিয়ে আনতে পারি। যিনি রোগী হয়েছেন এই স্টেশনে, আমরা এই রোগীর জন্য জোরে করতালি দিয়ে তাকে আমরা অনুপ্রাণিত করতে পারি সম্মানিত প্রতিমণ্ডলী। পাশাপাশি এখানে উপস্থিত রয়েছে আমাদের রেড ক্রিসেন্টের যারা সদস্য রয়েছে এবং আমাদের পাশাপাশি এখানে আমাদের স্টেজের ঠিক বাম প্রান্তে কিন্তু আমাদের মেডিকেল টিম রয়েছে এবং ইনসিডেন্ট কমান্ড ফোর্স এখানে নির্ধারণ করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আগেই বলেছি আজকের এই মহড়ার নেতৃত্ব দিচ্ছেন আমাদের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান পিএসসি মহোদয় এবং যার নেতৃত্বে সবকিছু বাস্তবায়ন করছেন আজকে আমাদের মেজর একেএম শাকিল নামাজ পরিচালক অপারেশন এবং মেইনটেনেন্স। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা একে একে দেখছি একটি একটি করে ইভেন্ট কিন্তু আমরা শেষ করছি যে কিভাবে ভূমিকম্প পরবর্তী সময়ে আমরা বিভিন্ন উদ্ধার কার্যক্রম এবং কর্মী নির্বাচন যে বিষয়গুলো থেকে যায়, এগুলো কিন্তু আমরা কিভাবে আমরা সম্পন্ন করবো সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমি আবারও বিনীত অনুরোধ করবো, এই পুরান ঢাকার যে সরু রাস্তাগুলো রয়েছে, যার যতটুকু সম্ভব এই রাস্তাগুলোকে প্রশস্ত করে দেওয়া, যাতে যে কোনো দুর্যোগে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনী যেন দ্রুততম সময়ের মধ্যে এই উদ্ধার কাজগুলো সম্পন্ন করতে পারে। যদি সরু রাস্তার জন্য আমাদের এই ভারী যানবাহনগুলো প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। তাই এখানে যারা রয়েছেন সুধীমহল, বিশেষ করে ৩৬ নম্বর এবং ৩৭ নম্বর ওয়ার্ডের যে সম্মানিত কাউন্সিলর মহোদয় রয়েছেন, আমাদের বিনয় শেখে বলছি যে আমরা যে রাস্তা প্রশস্ত করার জন্য যে ব্যবস্থা নেওয়া আমরা অনুকূলপূর্বক সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা একে একে আমাদের আজকের এই মহড়ার বিভিন্ন ইভেন্টগুলো প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্টেশনের সামনে যে একটি বিধ্বস্ত ভবন, আমরা একটা কাল্পনিক ভাবে একটা দেয়ালকে আমরা নিয়েছি, যেখানে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা কংক্রিটের দেয়াল। এটা হতে পারে কোনো ইটের দেয়াল, হতে পারে কোনো
কাঠ অথবা টিনের দেয়াল। তো সেই দেয়ালে হোক না কেন আমরা কিন্তু সেটাকে ভেদ করে আমরা ভিতরে প্রবেশ করি। আপনারা দেখেছেন সাভারের রানা প্লাজায় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু একনিষ্ঠভাবে এই সাভারের রানা প্লাজায় কাজ করেছে। সুতরাং আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু আজকে অনেক সমৃদ্ধ এবং বর্তমান সরকার যেভাবে দিনের পর দিন আমাদেরকে সমৃদ্ধ করছে অত্যাধুনিক আধুনিক যন্ত্রপাতি, আধুনিক প্রশিক্ষণ এবং আধুনিক যে পরিবেশ সবকিছু দিয়ে কিন্তু আজকে আমরা আমাদের নিজেদেরকে আমরা সমৃদ্ধ করে তুলছি, যাতে করে যে কোনো দুর্যোগ আমরা ঢাকা শহরে যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, সেই সাধারণ জনগণকে সাথে করে নিয়ে এবং কমিউনিটি স্বেচ্ছাসেবকদেরকে সাথে করে নিয়ে যেন আমরা যে কোনো বড় ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারি। আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হয়েছি, যেটা ড্যামেজ অ্যাসেসমেন্ট ইকুইপমেন্ট, যার মাধ্যমে বিধ্বস্ত এলাকায় আমরা যেটা হচ্ছে আমাদের এরিয়াল অ্যাসেসমেন্ট রয়েছে, উপর থেকে দেখে একটা এলাকা নির্ধারণ করা যেতে পারে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে এবং কোন এলাকাটাতে কিভাবে আমাদের প্রাণ পৌঁছানো প্রয়োজন হতে পারে, বা কোন জায়গাটাতে বেশি মানুষ আটকা পড়ে আছে অথবা কোন এলাকাটাতে ক্ষতি বেশি সাধিত হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা এই রিস্ক অ্যাসেসমেন্ট ইকুইপমেন্টের মাধ্যমে আমরা দ্রুততম সময়ের মধ্যে নিরূপণ করতে সক্ষম হবো। পাশাপাশি আমাদের যে রিসোর্স রয়েছে দুর্যোগ মোকাবেলা করার জন্য বা উদ্ধার করার জন্য আমাদের যে রিসোর্স গুলো রয়েছে, সেই রিসোর্স গুলো কিভাবে আমরা দ্রুততম সময়ের মধ্যে মোবিলাইজ করতে পারবো, বিভিন্ন স্থানে আমরা মোতায়েন করতে পারবো, এই সিদ্ধান্তটাও কিন্তু নতুন ইকুইপমেন্টের মাধ্যমে আমরা নিতে সক্ষম হবো। চিপিং হ্যামার রয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে অত্যাধুনিক যে যন্ত্র রয়েছে চিপিং হ্যামার, এই চিপিং হ্যামারের মাধ্যমে কিন্তু এই কংক্রিট যে ওয়ালটা রয়েছে এই ওয়ালটাকে কাটা হচ্ছে। আমি এই আপনাদের কাছে একটু বলে রাখি যে এই দেয়ালের মধ্যে যে